ইভিনিং, সবাই কেমন আছো? অনেক দিন বাদে আবার আমি একটা ব্লগ করছি। আজকে বিকেলবেলা। মা আগের থেকে একটু ভালো, মোটামুটি না, মোটামুটি ভালো আর কি। আস্তে আস্তে হয়তো ফিঙ্গার্স ক্রসড বেটার হবে। অ্যাকচুয়ালি এখন আমি যাচ্ছি হচ্ছে আমার শ্বশুর বাড়ি, তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর সামনে একটা সুন্দর ব্লগ করার ইচ্ছে আছে। তো এখন আপাতত আমি যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়ি থেকে। এখন তো বাপের বাড়িই আছি, বেসিক্যালি বাপের বাড়িতেই থাকি, কারণ মা বাবা তো অসুস্থ। শাশুড়ি ওখানেও যাই, কিন্তু ওই যাওয়া আসাটা হয়, কিন্তু থাকি না ওখানে, কারণ কখন আমার মা বাবার প্রয়োজন হয়ে যায়। তো ওই কারণে আমি এখানেই থাকি, মার কাছেই থাকি, মোটামুটি মা বাবার কাছে আর কি। তো যাই হোক, এখন যাচ্ছি শ্বশুরবাড়ি, ওখান থেকে আবার একটু যাব সাউথ সিটি। তো আজকে দেখো, এই আমি এখন বেরোচ্ছি হচ্ছে ট্রাম ডিপোর পাশ থেকে। এই মেট্রো স্টেশন আমাদের টলিগঞ্জ ট্রাম ডিপো, মহানায়ক উত্তম কুমার। আর এই হচ্ছে এই রাস্তাগুলো যখনই আমি কলকাতায় থাকি হয়তো তখনই তোমরা দেখতে পাবে, তার কারণ মেনলি এই রাস্তাগুলোই আমি যাতায়াত করি। তো এই হচ্ছে ব্যাপার। এখন বিকেলবেলা, বিকেল এখন কটা বাজে দাঁড়াও, এই 5টা 10 বাজে। তো যেতে যেতে ধরো 10-15 মিনিট লাগবে, তার বেশি লাগবে না। কিছুক্ষণ ওখানে থাকবো, একটা জিনিস নেবার আছে, তো সেটা নেব, নিয়ে কিছুক্ষণ গল্প টল্প করবো, তারপর ওখান থেকে যাব একটু সাউথ সিটি, তারপরে বাড়ি যাব। কয়েকটা জিনিস কেনার আছে, মানে প্রয়োজনীয় আর কি, নিয়ে তারপরে বাড়ি আসবো। আজকে তাই জন্য ভাবলাম একটা ছোট্ট করে তোমাদের ব্লগ করে, কারণ অনেকদিন। দাদা এদিক দিয়ে বেরিয়ে যান না। ও আচ্ছা, ঠিক আছে, আপনি বেরিয়ে গেছেন অলরেডি। তো এইটা হচ্ছে সুপার স্পেশালিটি বাঙ্গুর হসপিটাল, এটা আমরা ক্রস করে এলাম আর কি। আপনি এদিক দিয়েও বেরিয়ে যেতে পারেন, সিমেট্রির পাশ দিয়েও বেরিয়ে যেতে পারেন। আর এটা হচ্ছে গলফ ক্লাব। গলফ ক্লাবের একটা এন্ট্রান্স হচ্ছে এই গেটটা। আর এখানে সব, এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এটা হচ্ছে সিমেট্রি, মানে এখান দিয়ে সিমেট্রির পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি। এটা বাঙ্গুর হসপিটাল, মানে সাউথ কলকাতার দিকে এই হসপিটালটা বড় হসপিটাল, গভর্নমেন্ট হসপিটাল। তো এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি। এটা আগে না এটা খোলা ছিল, এখন প্রাচীর দিয়ে দিয়েছে। তো আমি যখন ছোট ছিলাম তখন এখান দিয়ে যেতাম, তখন এটা পুরো খোলা ছিল, এখন বাঁধা নেই। বেরিয়ে এলাম, ওই গলিটা দিয়ে বেরিয়ে এলাম। এখন আমরা ওই যাদবপুরের দিকে যাচ্ছি। এখানে বিডি মেমোরিয়ালের একটা ছোট্ট ফ্র্যাঞ্চাইজি আছে স্কুলটা। কতগুলো ক্যাফে হয়েছে, কার্ব সাইড ক্যাফে, আর একটা কি দেখলাম, বেশ নামটা বেরিয়ে গেল, গাড়ি পড়তে পারলাম না। একটা ছোট স্কুল। বলো কবে? আজকে বৃহস্পতিবার, কালকেই তো, কালকে থেকে। হ্যাঁ, বৃহস্পতিবার পুজো। তুমি শুক্রবার বললে, ভাসানে তুমি বেরোবে নাকি? চা খাচ্ছি।
তার কাছে আমার ছেলের জন্য কি করে সুপারিশ করবো, তাকে কি করে বলবো? চলে এসছি সাউথ সিটি, সব কাজ হয়ে গেছে। এখন একটু ওপরে যাব, দেখি একটু চা খাই। আজকের সফর এইটুকুই ছিল। হ্যাঁ, এইটা হচ্ছে দেখাই, এটা হচ্ছে নাইকার একটা শোরুম, আর ওটা হচ্ছে মাসাবা, লাভ চাইল্ড মাসাবা। এটা হচ্ছে ওই নীনা গুপ্তার মেয়ে মাসাবা, তার ব্র্যান্ড। ফুল নেমটা তো আমি ভুলে গেছি ওনার, বা যাই হোক, উনি একজন রেনাউন্ড পারসন। তো ওনার অ্যাকচুয়ালি এই ব্র্যান্ডটা মাসাবা ব্র্যান্ড, লাভ চাইল্ড মাসাবা। এই আমি ওপরে উঠছি। আগে যাবো, খেয়ে দে, তারপরে ভাবছি একটু শপার স্টপ কিংবা একটু প্যান্টালুন্সে যাবো। বাট আমার খিদে পেয়েছে, একটুখানি খেয়ে নিই। সে অনেকক্ষণ খেয়েছি, তাই জন্য সরি। খেয়ে দে তারপরে আমি আজকে তোমাদের সবটাই দেখালাম। দেখো, এটা একটা ইটালিয়ান ব্র্যান্ড, রোসো ব্রুনেলো। স্টিভ ম্যাডেন তো সবাই জানে, স্টিভ ম্যাডেনের কোনো ইয়ে নেই, কথাই হবে না এসব ইয়েতে। ওদিক দিয়ে যেতে হবে, সরি। লুই ফিলিপের শার্ট আমার খুব পছন্দ, মানে মেনলি ফর দ্য মেন্স আর কি, খুব ভালো কটন, তো ওই জন্য লুই ফিলিপটা আমার খুব ভাল লাগে। এখন প্রচুর চাপ, মানে একা হাতে সবটা করা, তো ওই জন্য প্রচুর চাপ হয়ে যায়। যাই হোক, আগে খেয়ে দিয়ে নিই। চলে এসছি এখানে ক্যাফে মাজুনা, সরি, ক্যাফে মাজুনা। এসছি, তার কারণ হচ্ছে ভীষণ টায়ার্ড লাগছিল, বোর হচ্ছিলাম, মানে অনেকক্ষণ ধরে বোর হয়েছি বলেই আজকে বেরিয়েছি। তো একটু কফি খাই, তারপরে আমার একটা জিনিস কিনতে হবে, কেনাটা হয়ে যাক, তারপর বাড়ি যাব। বাড়িতেও টাইমও হয়ে গেছে, রাত হয়ে যাচ্ছে, বেরিয়েছি দেরি করে, ওই জন্য। চলো খেয়ে নিই। যে খেলা হচ্ছে স্টার স্পোর্টসে, RCB আর আগরওয়াল।